এই ফ্ল্যাটে দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। ড্রয়িং ডাইনিং রুম থেকে শুরু করে প্রতিটি রুমে যথেষ্ট পরিমাণে আলো বাতাস পাবেন। ফ্ল্যাটটির ড্রয়িং ডাইনিং রুম থেকে শুরু করে প্রতিটি রুম, ইভেন গেস্ট রুমটাও বেশ বড়। তাছাড়া বাংলাদেশের ম্যাক্সিমাম প্রশাসনিক ভবনগুলো লাইক রাজস্ব ভবন, ইসলামিক ফাউন্ডেশন, ডাকঘর, আইসিটি মিনিস্ট্রি এই ফ্ল্যাটের খুবই কাছাকাছি অবস্থিত। এবং বাংলাদেশের সবথেকে বড় সরকারি হসপিটাল লাইক নিউরোসায়েন্স, পঙ্গু হসপিটাল, শিশু হসপিটাল এই ফ্ল্যাটের খুবই কাছাকাছি অবস্থিত। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। রিসেন্টলি দেখতেছি ভিডিও অনেকেই দেখতেছেন, বাট লাইক একটু কম দিচ্ছেন। লাইক দিতে বেশি একটা সময় লাগে না, জাস্ট 1 সেকেন্ড লাগে। তো এখনই লাইক বাটন একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টস করতে পারেন। নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এরিয়া জায়গায় ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করবো। আপনারা অনেকদিন ধরে কমেন্টস করতেছিলেন, অনেকে ইনবক্স করেছেন, অনেকে ফোন দিয়েছেন যে ভাই আমাদের মিরপুরের দিকে রেডি ফ্ল্যাট দেখান। তো আজকে আপনাদের চমৎকার একটি খোলামেলা ফ্ল্যাট দেখাবো। আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হবে। এই ফ্ল্যাটটির লোকেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই এলাকাটির নাম হচ্ছে সোনালীনগর, দক্ষিণ পীরের বাগ। ঝিলপার মসজিদের ঠিক পাশেই। বিল্ডিংটির নাম হচ্ছে সোনালী টাওয়ার। আপনারা মিরপুর 60 ফিট যে আমতলা বাজার আছে ওখান থেকে সরাসরি এখানে আসতে পারবেন। রিক্সা দিয়ে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট। এখান থেকে আপনারা বাংলাগুলো যেতে পারবেন রিক্সা দিয়ে যেতে 5 থেকে 6 মিনিট। এবং এখান থেকে কিন্তু আপনারা সরাসরি কল্যাণপুর বাস স্টেশন যেতে পারবেন রিক্সা দিয়ে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে। বিল্ডিংটি হচ্ছে G+9। ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে 3 তলাতে। টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1300 স্কোয়ার ফিট। আপনারা পাচ্ছেন 3টা বড় সাইজের বেডরুম, সুবিশাল ড্রয়িং রুম, ডাইনিং রুম, 3টা বাথরুম, 2টা বারান্দা এবং টপ ফ্লোরে কিন্তু একটি কমিউনিটি হল আছে আর পার্কিং। এই বিল্ডিং এ টোটাল 27টা ফ্ল্যাট। সবাই মিলে হচ্ছে ওই পার্কিং এর ওনার। তো ওখান থেকে যে টাকা ভাড়া পাওয়া যায় একটা অংশ আপনিও পেয়ে যাবেন। ফ্ল্যাটের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। বেশ কয়েকটা রাস্তা দিয়ে আপনারা এই ফ্ল্যাটে আসতে পারবেন। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মিরপুর 60 ফিট। সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিলপার 1 নম্বর রোড। এই রোড দিয়ে সরাসরি আপনারা এই ফ্ল্যাটে যেতে পারবেন। রিক্সাতে যেতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আর এখান থেকে আপনার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। বাংলাদেশের যে সরকারি প্রশাসনিক ভবনগুলো আছে ম্যাক্সিমামই পেয়ে যাবেন, লাইক রাজস্ব ভবন পাবেন, ডাকঘর পাবেন, নির্বাচন কমিশন অফিস পাবেন, পিসি ভবন পাবেন। এবং বাংলাদেশের সবথেকে বড় সরকারি হসপিটালগুলো লাইক নিউরোসায়েন্স, শিশু হসপিটাল, পঙ্গু হসপিটাল, চক্ষু হসপিটাল, সরদি হসপিটাল, কিডনি হসপিটাল 5 থেকে 10 মিনিটের দূরত্বেই পেয়ে যাবেন। তাছাড়া বাংলাদেশের নামকরা প্রায় প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চ এই 60 ফিটে পাবেন। এই সামনে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের একটি ব্রাঞ্চ। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি আমার ঠিক পিছনে হচ্ছে ব্র্যাক ব্যাংক এবং এনআরবি ব্যাংকের একটি ব্রাঞ্চ আছে। তাছাড়া রেস্টুরেন্ট থেকে শুরু করে বাজার থেকে শুরু করে সব কিছু এই রোডে পাবেন। এবং এই সোজা একটু সামনে গেলেই হাতের ডানে পড়বে হচ্ছে আপনার মণিপুরি স্কুল অ্যান্ড কলেজ এবং সোজা হচ্ছে মিরপুর 2-এ আপনারা শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম পাবেন। শেওড়াপাড়া যে মেট্রো রেল স্টেশন এখান থেকে কিন্তু বেশ একটা দূরে না। তো আমরা এখন সরাসরি ফ্ল্যাটে চলে যাব। এই রোড দিয়ে সোজা ডান একটু সামনে গেলেই পরে হচ্ছে পীরের বাগ, ঝিলপাড়া জামে মসজিদ। যে কাউকে বললে চিনিয়ে দিবে। আপনারা হেঁটেও আসতে পারবেন, রিক্সা দিয়েও আসতে পারবেন, আপনাদের যদি প্রাইভেট কার থাকে সেটা দিয়েও কিন্তু এই ফ্ল্যাটে আসতে পারবেন। তো এটা হচ্ছে মসজিদ। মসজিদটা পার হয়ে সোজা একটা রোড দেখতে পাচ্ছেন। এই রোড দিয়ে একটু সামনে গেলে হাতের বামে পড়বে হচ্ছে সোনালী নগরের গেট, একটা নেম প্লেট দেখতে পারবেন আপনারা। তো ওদিক দিয়ে ঢুকে একটু সামনে গেলে হাতের বামে হচ্ছে বিল্ডিংটি পড়বে। তো এই হচ্ছে সেই বিল্ডিংটি। বিল্ডিংটির নাম হচ্ছে সোনালী টাওয়ার। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বিল্ডিং, G+9। আর হাতের ডান দিকে আপনার এই যে 3 তলা যে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, 2টা বারান্দা, এটা মূলত বিক্রি হবে। এবং সামনে দেখতে পাচ্ছেন 2টা আপনার বড় বড় গাছ আছে। তো সেক্ষেত্রে আপনাদের অক্সিজেনের কোনো কমতি হবে না। এখানে আপনারা বসে কিন্তু ভালো বাতাস গ্রহণ করতে পারবেন। এবং এখানেও কিন্তু বেশ কিছু গাছ আছে। আর এটা একটা নিরিবিলি রোড, পাকা রোড দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এই রোড দিয়ে আসছি। এই সামনে কিন্তু আপনারা সোনালী নগরের সাইনবোর্ড দেখতে পারবেন।
আর যে কাউকে বললে তো দেখিয়ে দিবে। আর এখানে কিন্তু আপনারা বেশ কয়েকটা রাস্তা দিয়ে আসতে পারবেন, লাইক 60 ফিট দিয়ে তো আমরা আসছি। আর এদিক দিয়ে হচ্ছে হাতের বামে আপনারা বাংলা কলেজ থেকে সরাসরি আসতে পারবেন, সর্বোচ্চ আপনাদের 5 থেকে 6 মিনিট লাগবে। তাছাড়া বাংলা কলেজের এখান থেকে আপনারা টেকনিক্যাল দিয়ে সরাসরি গাবতলী যেতে পারবেন। দেন এই বাম দিক দিয়ে একবারে সোজা কলমপুর বাস স্ট্যান্ড যেতে পারবেন, এখান থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। ওখানে আপনারা ঢাকা শহরে যে কোনো প্রান্তে যাওয়ার বাস পাবেন। তাছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার অ্যাভেলেবেল বাস কাউন্টার পাবেন, লাইক হানিফ, তারপর হচ্ছে সোহাগ পরিবহন, গ্রিন লাইন, শ্যামলী। তো বুঝতেই পারতেছেন যোগাযোগ ব্যবস্থা কত ভালো। তো এটা হচ্ছে আপনার এই বিল্ডিংয়ের নেম প্লেট, সোনালী টাওয়ার, এবং অ্যাড্রেসটাও দেয়া আছে। আর এই রোড থেকে কিন্তু যথেষ্ট উঁচুতে আপনার এটার গ্রাউন্ড ফ্লোরটা করা, তো এটা একটা ভালো সুবিধা। সামনে হচ্ছে এসএস এর একটি গেট আছে, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি গেট। আর দিনের বেলাতে কিন্তু দেখেন এখানে কোনো লাইট জ্বালানো নেই, তারপরও এই গ্রাউন্ড ফ্লোরে কি পরিমাণে আলো আছে। এই বিল্ডিংয়ে টোটাল 27টা ফ্ল্যাট, তার মধ্যে সরকারি গ্যাস আছে 12টা ফ্ল্যাটে। তো তারা অ্যাপ্লাই করে রেখেছে, সরকার যখনই আপনার গ্যাস ছাড়বে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে আপনারা সরকারি গ্যাসের কানেকশন পেয়ে যাবেন। বর্তমানে ফ্ল্যাটে এলপিজি গ্যাস ইউজ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আলাদা করে মিটার দেয়া আছে, আর এই হচ্ছে আলাদা করে নিচে সিলিন্ডার দেয়া। তো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুবই ভালো থাকবে। আর এদিকে হচ্ছে সিঁড়ি, আর এই হচ্ছে আপনার লিফট। লিফটের 2তে হচ্ছে ফ্ল্যাটটি। লিফট থেকে নেমে হাতের ডান দিকে হচ্ছে ফ্ল্যাটটি, ফ্ল্যাট নাম্বার হচ্ছে আপনার B2। আর এখানে কিন্তু আপনার যথেষ্ট আলো থাকে, দেখতে পাচ্ছেন। বর্তমানে কিন্তু এখানে লাইট জ্বালানো নেই, তারপরে এদিক দিয়ে কিন্তু যথেষ্ট আলো আসতেছে। তো আলো বাতাসের কমতি ইনশাল্লাহ পাবেন না এই লবিতে। তো এই হচ্ছে ফ্ল্যাটটি, ঢুকেই হচ্ছে সুবিশাল আপনার ড্রয়িং রুম, দেখতে পাচ্ছেন, ভালো বড় একটা ড্রয়িং রুম। আমি যদি একটু আপনাদের এখান থেকে দেখাই, এই হচ্ছে আপনার ড্রয়িং স্পেসটা, দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে আপনার ডাইনিং রুমটা। ডাইনিং রুমটা কিন্তু বেশ বড়, ড্রয়িং রুম থেকে কিন্তু ডাইনিং রুমটা বেশি বড়। একটু দেখাচ্ছে আপনাদের। নর্মালি কিন্তু এই ধরনের সাইজের ফ্ল্যাটে এত বড় ড্রয়িং ডাইনিং হয় না, বাট এটাতে কিন্তু ভালো বড় ড্রয়িং ডাইনিং আছে, দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এখানে কিন্তু কার্টেন দিয়ে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম আলাদা করতে পারবেন যদি আপনাদের প্রাইভেসি দরকার হয়, আর না হলে তো এইভাবে রাখতেই পারবেন, এটা আপনাদের ইচ্ছে। তো আমি একটু এই পাশ থেকে দেখাচ্ছি ডাইনিং রুমটা। এই হচ্ছে ডাইনিং রুম, এই পাশে হচ্ছে 2টা বেডরুম, আর এই পাশে হচ্ছে একটা বেডরুম, টোটাল হচ্ছে 3টা বেডরুম। আর দেখেন এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই। দিনের বেলাতে আশা করি আপনাদের এখানে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, এবং আজকে কিন্তু তুলনামূলকভাবে বাইরের রোডটা একটু কম, তারপরে যথেষ্ট পরিমাণে আলো কিন্তু আপনার এই রুমটাতে আছে, মানে এই ডাইনিং রুমটাতে আছে। তো প্রত্যেকটা রুমে আশা করি আপনাদের দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আর এদিকে হচ্ছে কিচেন, এই পাশটা হচ্ছে আপনার বেসিন, এবং ফুললি টাইলস করা, এবং ভালো স্পেস আছে। আমি ডাইনিং রুমটা আবার আপনাদের একটু দেখাই, এখানে কিন্তু অনেক স্পেস আছে। এই পাশে আপনারা 2টা ফ্রিজ রাখতে পারতেছেন, এই পাশে একটা ছোট শোকেস, বা চাইলে বড় শোকেসও রাখতে পারবেন। তারপরেও দেখেন এখানে কি পরিমাণে জায়গা আছে, মানে একেবারে খোলামেলা। আর এদিকে হচ্ছে একটা বেডরুম, এই পাশে হচ্ছে একটা বেডরুম, আর এদিকে হচ্ছে একটা বেডরুম। তো এট ফার্স্ট আমি আপনাদের এই রুমটা দেখাই। অনেক বড় একটা রুম, দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে অ্যাটাচ বাথরুম, বাথরুমটা একটু দেখা দিচ্ছে আপনাদের, ফুললি টাইলস করা, হাই কমোড, দেখতে পাচ্ছেন। এখানে আপনার আয়না আছে, ভ্যাসলিন আছে। আর এই হচ্ছে আপনার রুমের অংশ, ভালো বড়। এবং দেখেন এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই, তারপর কি পরিমাণে আলো এখানে আছে, এবং স্পেসটা অনেক বড়। এখানে একটা কিং সাইজ বেড আছে, এখানে একটা আপনার ড্রেসিং টেবিল, একটা আলমিরা, ওয়ার্ডরোব,
তারপরও যথেষ্ট জায়গা কিন্তু খালি আছে, এবং এই পাশেও কিন্তু আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন। দেখেন এই পাশটা টোটালি খালি, এটার উপরে কিন্তু ক্যাটডোর পাচ্ছেন। আর এই হচ্ছে আপনার বারান্দাটা কিন্তু বেশ বড়। এখানে আপনারা নর্মালি ৩ জন বসতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিল্ডিংগুলাতে বা ফ্ল্যাটগুলাতে বারান্দা একটু ছোট হয়, কনজাস্টেড হয়, বাট এটা কিন্তু ওই ধরনের না, ভালো বড়। এবং এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে এটার পাশেই কিন্তু এই যে আপনার নারিকেল গাছ আছে, বেশ কিছু গাছ আছে। তো অক্সিজেনটা কিন্তু কমতি হবে না, একবারে ফ্রেশ বিশুদ্ধ বাতাস কিন্তু আপনারা পাবেন এখানে বসে থাকলে বা এই ফ্ল্যাটে থাকলে। আর এই পাশটা কিন্তু ফুললি টাইলস করা, দেখতে পাচ্ছেন। এই পাশেও টাইলস করা। আর সামনে তো হচ্ছে এটা রোড। তো একেবারে খোলামেলা নিরিবিলি একটি ফ্ল্যাট, ওইভাবে কোনো এক্সট্রা নয়েজও নেই। তো আমি একটু রুমটা আবারও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভালো বড় একটা বেডরুম, মানে পছন্দ হওয়ার মতো। তো এই গেল হচ্ছে আপনার একটা বেডরুম, মাস্টার বেড আর কি। দেন হচ্ছে আরেকটা বেডরুম, এটাও কিন্তু বেশ বড়, দেখতে পাচ্ছেন ভালো বড় একটা বেডরুম। এবং এই বেডরুমও দেখেন দিনের বেলাতে আপনাদের কোনো লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, যথেষ্ট পরিমাণে আলো আছে, আর বাতাস তো অবশ্যই থাকবে। এবং একটু রুমটা ভালো করে দেখাই আপনাদের এখান থেকে, দেখতে পাচ্ছেন এখানে একটা বেড আছে, এখানে একটা আলমিরা, এখানে একটা ওয়ার্ডরোব, এখানে আপনার একটা ড্রেসিং টেবিল, এখানে সাইড টেবিল। তারপরেও কিন্তু যথেষ্ট জায়গা কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন যথেষ্ট জায়গা আছে এবং টোটালি খোলামেলা। আর এটা হচ্ছে আপনার একটা বারান্দা, এটাও বেশ বড় বারান্দা, দুজন আপনারা বসতে পারবেন। আর সামনে হচ্ছে আপনার রোড। আর এটা হচ্ছে আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, হাই কমোড। এবং বাথরুমে কিন্তু আপনার গিজারের লাইন আছে, ফুললি টাইলস করা। এখানে বেসিন আছে, আয়না আছে। আর এদিকে হচ্ছে আপনার ক্যাটডোর। তো দেন হচ্ছে লাস্ট বেডরুমটি। আর এই রুমও কিন্তু আপনাদের দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই, তারপরও প্রচুর পরিমাণে আলো কিন্তু এই রুমটিতে আছে। এবং এই রুমটাও কিন্তু বেশ বড়। নর্মালি কিন্তু গেস্ট বেডরুমগুলা এত বড় হয় না, বাট এটা কিন্তু অনেক বড়। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা কিং সাইজ বেড আছে, এই পাশে বিশাল একটা আলমিরা আছে। তারপর এখানে যথেষ্ট স্পেস কিন্তু আছে, এবং চাইলে আরো অনেক কিছু এখানে আপনারা রাখতে পারবেন। এবং অনেক আলো বাতাস। এখানে ফিজিক্যালি যখন এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি আরো ভালো বুঝতে পারবেন। তো পছন্দ হওয়ার মতো একটি ফ্ল্যাট, আশা করি সবারই পছন্দ হবে। দেন হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুললি টাইলস করা, ফ্যান আছে, এবং এই পাশে হচ্ছে বেসিন, আয়না। আর এটা হচ্ছে আপনার কিচেন রুম। কিচেন রুমটা কিন্তু বেশ বড়, এবং কিচেন রুমও কিন্তু আপনাদের দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, যথেষ্ট খোলামেলা, দেখতে পাচ্ছেন। এবং যথেষ্ট স্পেস আছে, আপনাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন, দেখতে পাচ্ছেন। এবং উপরে কিন্তু মার্বেল দেওয়া আছে টপে, এবং ফুললি টাইলস করা। তো আমরা এখন ছাদে আসছি। এই বিল্ডিংয়ে কিন্তু প্রতি ফ্লোর 3টা ইউনিট, এই পাশে হচ্ছে আপনার একটা, আর এই পাশে হচ্ছে 2টা। তো এই পাশে যে ইউনিটটার ছাদের অংশে, এখানে তারা মূলত একটি কমিউনিটি হল দিয়েছে। এখানে আপনার জন্মদিনের প্রোগ্রাম হোক, তারপর হচ্ছে যে কোনো অফিসিয়াল কাজ হোক, বার্থডে পার্টি হোক, বিয়ে, এগুলো করতে পারবেন ফ্রি অফ কস্টে, বা এটার মালিক আপনারা আর কি সবাই মিলে। আর এটা হচ্ছে ছাদের পোর্শন, ছাদটা বিশাল বড়, সবার জন্য উন্মুক্ত, খুব সুন্দর রেলিং করা আছে, টাইলস দেওয়া আছে, এবং এখানে খুব সুন্দর ডিজাইন করা আছে। এবং আশেপাশে আমি একটু বিল্ডিংগুলো দেখিয়ে দেই, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখেন খুব সুন্দর সুন্দর বিল্ডিং কিন্তু এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটালি কমিউনিটি হল। আর চাবিটা নাই, এই জন্য দেখাতে পারলাম না ভিতরের পরিবেশটা। আর এদিক দিয়ে উপরে উঠতে পারবেন, আমি একটু উপরে উঠে দেখিয়ে দিই। যেহেতু আসছি, আপনারা ঘরে বসেই এটার একটা আইডিয়া নিতে পারবেন, কষ্ট করে আসতে হবে না। প্রাইস মিললে সবকিছু মিলে তখন এসে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন ভালো বড়, হ্যাঁ ভালো বড় একটা কমিউনিটি হল।
তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি। আশা করি ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কোনো বেস্ট হবে না, কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন। এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগতেছে না। এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। তো এখন সরাসরি প্রাইসে চলে আসি। এই ফ্ল্যাটের টোটাল প্যাকেজ মূল্য মালিক চাচ্ছে ৮০ লক্ষ টাকা। এটা আস্কিং প্রাইস, অবশ্যই উনি কিছুটা কমাবে। আপনি যখন ফিজিক্যালি আসবেন, দেখবেন, পছন্দ হলে উনি কিছুটা কমিয়ে রাখবে। তো স্ক্রিনে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন নিচে দিয়ে দিচ্ছি। যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে। এবং আমি রিকোয়েস্ট করবো আগে ফুল ভিডিওটি ভালো করে দেখবেন। আপনার যদি বাজেট থাকে, পছন্দ হয়, সেক্ষেত্রে মালিককে ফোন দিবেন, অযথা ফোন দিয়ে দয়া করে বিরক্ত করবেন না। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।